আজকে ক্লাস 12 থার্ড সেমিস্টার এবিটিএ টেস্ট পেপার থেকে পেজ 85 এর সমাধান নিয়ে এসেছি। পূর্বের পেজের সমাধানের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বা প্লেলিস্টে পেয়ে যাবে। অ্যাট ফার্স্ট দেখে নিই প্রোজ থেকে। হোয়াট ইজ দ্য মেন রিজন দ্য ন্যারেটর স্টপস অ্যাট দেউলি? বর্ণনাকারী দেউলিতে থামার মূল কারণটা কি ছিল? অপশানগুলো দেখে নাও। হি হ্যাজ ফ্যামিলি লিভিং দেয়ার, তার পরিবার সেখানে থাকে। ট্রেন অলওয়েজ হলস অ্যাট দ্য স্টেশন, ট্রেনটি সর্বদা স্টেশনে থামে। হি ওয়ান্টস টু এক্সপ্লোর দ্য টাউন, সে শহরটি ঘুরে দেখতে চায়। আর হি ইজ অন এ মিশন টু ফাইন্ড সামওয়ান, সে কাউকে খুঁজে বের করার মিশনে আছে। তো অ্যাট ফার্স্ট এটা অ্যান্সারটা হয়ে যাবে বি এরটা, দ্য ট্রেন অলওয়েজ হলস অ্যাট দ্য স্টেশন। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডাজ দ্য ন্যারেটর ফিল অ্যাবাউট দ্য গার্ল হি মিটস অ্যাট দেউলি? দেউলিতে যে মেয়ের সাথে তার দেখা হয় তার সম্পর্কে বর্ণনাকারী কেমন অনুভব করেন? অ্যাট ফার্স্ট হি ফাইন্ডস আর আনইন্টারেস্টিং, সে তাকে অরুচিকর মনে করে। হি ইজ ডিপলি ফ্যাসিনেটেড বাই হার, সে তার প্রতি গভীরভাবে মুগ্ধ। হি ইজ অ্যাফ্রেড অফ হার, সে তার প্রতি ভীত। হি ইগনোরস হার কমপ্লিটলি, সে তাকে সম্পূর্ণ উপেক্ষা করে। তাহলে অ্যান্সারটা সঠিক হয়ে যাবে হি ইজ ডিপলি ফ্যাসিনেটেড বাই হার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট ডাজ দ্য গার্ল অ্যাট দেউলি ডু ফর এ লিভিং? দেউলির মেয়েটি জীবিকা নির্বাহের জন্য কি করে? সি সেলস বাস্কেট, সি ওয়ার্কস অ্যাট এ টি স্টল, সি ইজ এ টিকেট কালেক্টর, সি ইজ এ প্যাসেঞ্জার অন দ্য ট্রেন। এটা হয়ে যাবে সি সেলস বাস্কেট, সে ঝুড়ি বিক্রি করে। নেক্সট কোয়েশ্চেন 4 নম্বরে, হোয়াট ইজ দ্য প্রাইমারি থিম অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি? দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এর মূল থিম কি? অ্যাডভেঞ্চার অ্যান্ড ডিসকভারি, লাভ অ্যান্ড লঙ্গিং, ওয়ার অ্যান্ড সার্ভাইভেল। আর ডি দেওয়া আছে পলিটিক্যাল কনফ্লিক্ট। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে লাভ অ্যান্ড লঙ্গিং, প্রেম এবং আকাঙ্ক্ষা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, ওয়ার ওয়াজ এপিজে আব্দুল কালাম বর্ন? এপিজে আব্দুল কালাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন? চেন্নাই, রামেশ্বরম, মুম্বাই না মাদ্রাজ? এটা হয়ে যাবে রামেশ্বরম। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড কালামস ফাদার টিচ হিম অ্যাবাউট প্রেয়ার? কালামের বাবা তাকে প্রার্থনা সম্পর্কে কি শিখিয়েছিলেন? ইট ইজ মিনিংলেস রিচুয়াল দেওয়া আছে, এটি একটি অর্থহীন আচার। ইট কানেক্টস অ্যান ইন্ডিভিজুয়াল টু দ্য ডিভাইন, এটি একজন ব্যক্তিকে ঐশ্বরিকতার সাথে সংযুক্ত করে। নাম্বার সি, ইট শুড বি পারফর্মড অনলি ইন টেম্পলস, এটি শুধুমাত্র মন্দিরের পরিবেশিত হওয়া উচিত। আর 4 নম্বরে, ইট ইজ নট নেসেসারি ফর সাকসেস, সাফল্যের জন্য এটি প্রয়োজন নয়। এটা অ্যান্সারটা হয়ে যাবে ইট কানেক্টস অ্যান ইন্ডিভিজুয়াল টু দ্য ডিভাইন। নেক্সট 7 নম্বরে, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ স্ট্রং রুটস? স্ট্রং রুটসের সেন্ট্রাল থিমটা কি? অপশানগুলো দেখে নাও। ফার্স্ট অপশান দেওয়া আছে দ্য ইম্পর্টেন্স অফ ওয়েলথ অ্যান্ড সাকসেস, সম্পদ এবং সাফল্যের গুরুত্ব। সেকেন্ড দেওয়া আছে দ্য ইম্প্যাক্ট অফ টেকনোলজি, প্রযুক্তির প্রভাব। সি দেওয়া আছে দ্য রোল অফ স্পিরিচুয়ালিটি অ্যান্ড সিম্পলিসিটি ইন লাইফ, জীবনে আধ্যাত্মিকতা ও সরলতার ভূমিকা। দ্য নেসেসিটি অফ পলিটিক্যাল পাওয়ার, রাজনৈতিক ক্ষমতার প্রয়োজনীয়তা। 7 এটা হয়ে যাবে সি, দ্য রোল অফ স্পিরিচুয়ালিটি অ্যান্ড সিম্পলিসিটি ইন লাইফ। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আর্গুমেন্ট বিটুইন দ্য ব্যাংকার অ্যান্ড দ্য লয়ার অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি দ্য বেট বাই অ্যান্টন চ্যাকব? অ্যান্টন চ্যাকবের দ্য বেট গল্পের শুরুতে ব্যাংকার এবং আইনজীবীর মধ্যে কেন্দ্রীয় যুক্তিটা কি? অপশানগুলো দেখে নিই। দ্য মোরালিটি অফ ইয়ার, যুদ্ধের নৈতিকতা। দ্য এফেক্টিভনেস অফ সলিটারি কনফাইনমেন্ট ভার্সাস দ্য ডেথ পেনাল্টি। নাম্বার 2 দেওয়া আছে মৃত্যুদণ্ডের তুলনায় নির্জন কারাবাসের কার্যকারিতা। নাম্বার সি, দ্য ইম্পর্টেন্স অফ ওয়েলথ ইন লাইফ, জীবনের ধনের যে গুরুত্বপূর্ণ ধনসম্পদের গুরুত্ব। দ্য ইম্পর্টেন্স অফ ওয়েলথ ইন লাইফ, মানবে বা জীবনে সম্পদের গুরুত্ব। ডি, দ্য রোল অফ এডুকেশন ইন সোসাইটি, সমাজে শিক্ষার প্রভাব। 8 নাম্বার এটা হয়ে যাবে বি এরটা, দ্য এফেক্টিভনেস অফ সলিটারি কনফাইনমেন্ট ভার্সাস দ্য ডেথ পেনাল্টি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, হাউ লং ডাজ দ্য লয়ার এগ্রি টু রিমেইন ইন ভলেন্টারি সলিটারি কনফাইনমেন্ট? নাম্বার 9, আইনজীবী কতদিন স্বেচ্ছায় নির্জন কারাবাসে ছিলেন? দেওয়া আছে 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 15 ইয়ার্স আর 20 ইয়ার্স। 9 এটা হয়ে যাবে সি এরটা 15 ইয়ার্স। হোয়াট সারপ্রাইজিং ডিসিশন ডাজ দ্য লয়ার মেক
at the end of his confinement. Number 10, কারাবাসের শেষে আইনজীবী কোন আশ্চর্যজনক সিদ্ধান্ত নেন? অপশনগুলো দেখে নিই। He escapes and takes the money, সে পালিয়ে যায় এবং টাকা নেয়। He rejects the money and leaves, সে অর্থ প্রত্যাখ্যান করে চলে যায়। He demands more money from the banker. Number C, সে ব্যাংকারের কাছ থেকে আরও টাকা দাবি করে। C, he writes a book about his experience. সে একটি বই লেখে তার অভিজ্ঞতা সম্পর্কে। এটা হয়ে যাবে 10 এর, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে বি এরটা। He rejects the money and leaves. নেক্সট ভার্স অর্থাৎ পোয়েট্রি থেকে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ আওয়ার ক্যাজুরিনা ট্রি? আওয়ার ক্যাজুরিনা ট্রির সেন্ট্রাল থিমটা কি? দ্য বিউটি অফ নেচার অ্যান্ড চাইল্ডহুড মেমোরিজ। সেকেন্ড দেওয়া আছে দ্য ইম্পর্টেন্স অফ ওয়েলথ অ্যান্ড পাওয়ার, দ্য ডেঞ্জার্স অফ ডিফরেস্টেশন। আর নাম্বার 4 দেওয়া আছে দ্য রোল অফ মাইথোলজি ইন লিটারেচার। ফার্স্ট অপশন দেওয়া আছে প্রকৃতির সৌন্দর্য এবং শৈশবের স্মৃতি। সেকেন্ড গুরুত্ব সম্পদ ও ক্ষমতার। তারপরে নাম্বার 3 বনজড়ের বিপদ। আর 4 নাম্বার দেওয়া আছে সাহিত্যে পুরাণের ভূমিকা। তাহলে ফার্স্ট অপশনটা হবে দ্য বিউটি অফ নেচার অ্যান্ড চাইল্ডহুড মেমোরিজ। নাম্বার 12, হোয়াট ক্রিয়েচার্স আর সিন প্লেয়িং অন দ্য ক্যাজুরিনা ট্রি? ক্যাজুরিনা গাছে কোন প্রাণীদের খেলা করতে দেখা যায়? অপশনগুলো দেখে নাও। বার্ডস অ্যান্ড বাটারফ্লাইজ, বিজ অ্যান্ড স্কোয়ারেলস, মাঙ্কিজ অ্যান্ড প্যারটস, আর ক্রিপার্স অ্যান্ড স্নেকস। এটা 12টা সঠিক অ্যান্সারটা হয়ে যাবে সি এরটা, মাঙ্কিজ অ্যান্ড প্যারটস। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ওয়াই ডাজ দ্য পোয়েট ফিল অ্যান ইমোশনাল কানেকশন টু দ্য ক্যাজুরিনা ট্রি? কবি কেন ক্যাজুরিনা গাছের সাথে এক আবেগগত সংযোগ অনুভব করেন? অপশনগুলো দেখে নিই। ইট প্রোভাইডস shade and fruits. নাম্বার এ 30 নাম্বার, এটি ছায়া এবং ফল প্রদান করে। ইট রিমাইন্ডস হার অফ লস্ট লাভ ওয়ান্স অ্যান্ড চাইল্ডহুড মেমোরিজ। নাম্বার 2 হচ্ছে এটি তাকে হারিয়ে যাওয়া প্রিয়জন এবং শৈশবের স্মৃতি মনে করিয়ে দেয়। ইট ইজ টলেস্ট ট্রি ইন দ্য গার্ডেন, হচ্ছে গার্ডেনের সবচেয়ে বেশি লম্বা গাছ। নাম্বার ডি, ইট ইজ এ রেয়ার স্পাইসিস ফাউন্ড অনলি আর হোম টাউন, এটি একটি বিরল প্রজাতি যা কেবল তার শহরেই পাওয়া যায়। এটা অপশনটা হয়ে যাবে বি এরটা। ইট রিমাইন্ডস হার অফ লস্ট লাভড ওয়ান্স অ্যান্ড চাইল্ডহুড মেমোরিজ। নাম্বার 14, হাউ ডাজ দ্য পোয়েট পার্সনিফাই দ্য ক্যাজুরিনা ট্রি? কবি কিভাবে ক্যাজুরিনা গাছকে মূর্ত করেছেন বা পার্সনিফাই করেছেন? অপশনগুলো দেখে নাও। এ স্ট্রং ওয়াইজ গার্জিয়ান, অ্যাট এ উইক অ্যান্ড ডাইং প্লেন্ট, as an ordinary part of nature, as a playful and mischievous spirit. এটা হয়ে যাবে নাম্বার এ, as a strong and wise guardian. Number 15, what does the poet wish for the casuarina tree at the end of the poem? কবিতার শেষের দিকে ক্যাজুরিনা গাছের জন্য কি চান? অপশনগুলো দেখে নিই। that it will be cut down for its wood, that it will always be remembered and never perish. তাহলে বি এরটাই হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 16, হোয়াট ইজ দ্য প্রাইমারি থিম অফ ইউলিসিস? 16 নম্বরে ইউলিসিসের মূল বিষয়বস্তু কি? অপশনগুলো দেখে নিই। দ্য ডিজায়ার ফর অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সপ্লোরেশন। নাম্বার 16 এ অ্যাডভেঞ্চার এবং অন্বেষণের আকাঙ্ক্ষা। দ্য জয়েস অফ ডোমেস্টিক লাইফস, গার্হস্থ্য জীবনের আনন্দ। দ্য ইম্পর্টেন্স অফ ওয়েলথ অ্যান্ড পাওয়ার, ওয়েলথ এবং পাওয়ারের গুরুত্ব। আর নাম্বার ডি, দ্য ইনঅ্যাবিলিবিলিটি অফ ফেট, ভাগ্যের অনিবার্যতা। তাহলে দেখে নাও 16 নাম্বার এটা হয়ে যাবে এরটা হয়ে যাবে দ্য ডিজায়ার ফর অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সপ্লোরেশন। নাম্বার 17 দেখে নাও, হাউ ডাজ ইউলিসিস ফিল অ্যাবাউট হিজ লাইফ অ্যাজ এ কিং? রাজা হিসেবে তার জীবন সম্পর্কে ইউলিসিস কেমন অনুভব করেন? অ্যাট ফার্স্ট হি এনজয়েজ রুলিং হিজ পিপল। সেকেন্ড হচ্ছে হি ফাইন্ডস ইট ডাল অ্যান্ড আনফুলফিলিং। তাহলে বি এরটাই হচ্ছে সঠিক অ্যান্সার। নাম্বার 18, হোয়াট ডাজ ইউলিসিস এনকারেজ হিজ ম্যান টু ডু? 18, ইউলিসিস তার লোকদের কি করতে উৎসাহ করেন? অ্যাট ফার্স্ট অপশনগুলো দেখে নাও। সেটেল ডাউন অ্যান্ড এনজয় দেয়ার ওল্ড এজ, প্রিপেয়ার ফর ব্যাটেল এগেনস্ট এনিমিজ, এম্বার্ক অন দ্য ফাইনাল জার্নি অফ এক্সপ্লোরেশন, সিক ফরগিভনেস ফর দেয়ার পাস্ট অ্যাকশন। অপশনগুলো দেখে নাও। ফার্স্ট অপশন দেওয়া আছে স্থির হও এবং তাদের বার্ধক্য উপভোগ করো। সেকেন্ড, শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও। নাম্বার সি, অন্বেষণের এক চূড়ান্ত যাত্রা শুরু করো। আর 4 নম্বরে তাদের অতীত কর্মের জন্য ক্ষমা প্রার্থনা করো। নাম্বার 18 এটা হয়ে যাবে, দেখে নাও সি এরটা হবে সঠিক অ্যান্সার, এম্বার্ক
one final journey of exploration. Number 19, who does Ulysses plan to leave his kingdom to? ইউলিসিস তার রাজ্য কাছে ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। হিজ সন টেলিমেকাস, হিজ ওয়াইফ, না এটা একটা হবে না, তাহলে এটা হবে হিজ সন টেলিমেকাস। লাস্ট কোশ্চেন ভার্স থেকে, হোয়াট ডাজ ইউলিসিস মিন হোয়েন হি সেজ টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড? নাম্বার 20, ইউলিসিস যখন বলেন চেষ্টা করো, অন্বেষণ করো, খুঁজে বের করা এবং আত্মসমর্পণ না করা, তখন তিনি কি বোঝাতে চেয়েছেন? অপশনগুলো দেখে নাও। ওয়ান শুড অলওয়েজ পারসিউ নিউ গোলস অ্যান্ড চ্যালেঞ্জ, সর্বদা নতুন লক্ষ্য এবং চ্যালেঞ্জ অনুসরণ করা উচিত। লাইফ ইজ মিনিংলেস অ্যান্ড ফিউটাইল, 2 নম্বর দেওয়া আছে জীবন অর্থহীন এবং নিরর্থক। ইট ইজ বেটার টু স্টে উইথিন ওয়ানস কমফোর্ট জোন। নাম্বার 3 দেওয়া আছে নিজের আরামের মধ্যে থাকাই ভালো। আর 4 নম্বরে অনলি দ্য স্ট্রংগেস্ট পিপল সাকসিড ইন লাইফ। লাস্ট অপশন বলেছে কেবলমাত্র সবচেয়ে শক্তিশালী ব্যক্তিরা জীবনে সফল হন। তাহলে নাম্বারটা এটা হচ্ছে এ, নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট ড্রামা থেকে অ্যাট ফার্স্ট 21, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ রাইডার্স টু দ্য সি? রাইডার্স টু দ্য সি এর সেন্ট্রাল থিমটা কি? দ্য পাওয়ার অফ নেচার অ্যান্ড হিউম্যান হেল্পলেসনেস। নাম্বার বি দেওয়া আছে দ্য ইম্পর্টেন্স অফ ওয়েলথ অ্যান্ড স্ট্যাটাস, দ্য কনফ্লিক্ট বিটুইন ট্র্যাডিশন অ্যান্ড মডার্নিটি। লাস্ট হচ্ছে দ্য জয় অফ ফ্যামিলি রিইউনিয়ন, সেটা হবে এটা হবে দ্য পাওয়ার অফ নেচার অ্যান্ড হিউম্যান হেল্পলেসনেস। অর্থাৎ নাম্বার ক দেওয়া আছে প্রকৃতির শক্তি এবং মানুষের অসহায়তা, হেল্পলেসনেস। নেক্সট 22, ওয়াই ইজ মৌর্য ওরিয়েড অ্যাবাউট হিজ সন বাটলি? মৌর্য কেন তার ছেলে বাটলিকে নিয়ে চিন্তিত? অ্যাট ফার্স্ট হি প্ল্যানস টু লিভ ফর আমেরিকা, সে আমেরিকা চলে যাওয়ার পরিকল্পনা করছে। হি ওয়ান্টস টু ম্যারি এ গার্ল ফ্রম অ্যানাদার ভিলেজ, অন্য গ্রামের থেকে কোনো একটা মেয়েকে বিবাহ করতে চায়। হি ইজ গোয়িং টু সি ডেসপাইট ডেঞ্জারাস কন্ডিশন, বিপজ্জনক পরিস্থিতিতে বা পরিস্থিতি সত্ত্বেও সে সমুদ্রে যাচ্ছে। আর লাস্ট অপশন দেওয়া আছে হি রিফিউজেস টু ওয়ার্ক অ্যান্ড সাপোর্ট দ্য ফ্যামিলি, সে কাজ করতে এবং পরিবারকে ভরণ পোষণ করতে অস্বীকৃতি জানায়। তাহলে 22 এটা হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে সি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার। হি ইজ গোয়িং টু সি ডেসপাইট ডেঞ্জারাস কন্ডিশনস। নাম্বার 23, হোয়াট ডাজ মৌর্য সি ইন আর ভিশন দ্যাট ফোরশ্যাডোজ বাটলিজ ফ্যাট? 23, মৌর্য তার দর্শনে এমন কি দেখতে পান যা বাটলির ভাগ্যের পূর্বাভাস দেয়? অ্যাট ফার্স্ট নাম্বার এ গ্রুপ অফ সেলার্স সেলিব্রেটিং, এ হর্স ক্যারিং এ ডেড ম্যান, a bright light in the sky, a ship safely arriving at the shore. অপশনগুলো দেখে নাও। ফার্স্ট অপশন দেওয়া আছে একদল নাবিক উদযাপন করছে। সেকেন্ড, একটি ঘোড়া একজন মৃত ব্যক্তিকে বহন করছে। নাম্বার সি, আকাশে একটি উজ্জ্বল আলো। 4 নম্বরে একটি জাহাজ নিরাপদে তীরে পৌঁছেছে। 23 দেখে নাও, এটা হয়ে যাবে বি এরটা হবে সঠিক অ্যান্সার, এ হর্স ক্যারিং এ ডেড ম্যান। 24, হাউ ডাজ বাটলি ডাই? কিভাবে বাটলি মারা গিয়েছিল? তাহলে দেখে নাও, অ্যাট ফার্স্ট হি ড্রাউন্স আফটার ফলিং ইনটু দ্য সি, হি ইজ অ্যাটাকড বাই পাইরেটস, হি ইজ প্রেজেন্ট বাই দ্য এনিমিজ, হি ইজ স্ট্রাক বাই লাইটনিং ডিউরিং স্টর্ম। 24 এটা হয়ে যাবে এ, হি ড্রাউন্স আফটার ফলিং ইনটু দ্য সি। 24 অর্থাৎ সমুদ্রে পড়ে যাওয়ার পর সে ডুবে যায়। নেক্সট 25, হোয়াট ইজ মৌর্যজ ফাইনাল অ্যাকসেপ্টেন্স অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে? অর্থাৎ নাটকের শেষে মৌর্যের চূড়ান্ত গ্রহণযোগ্যতা কি ছিল? অ্যাট ফার্স্ট অপশন দেওয়া আছে নাম্বার এ, সি বিলিভস নো ম্যান ক্যান এসকেপ ফেট অ্যান্ড দ্য সি। এ নাম্বার বলছে সে বিশ্বাস করে যে কোনো মানুষ ভাগ্য এবং সমুদ্র থেকে পালাতে পারবে না। তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার, বাকি অপশনগুলো পড়ছি না। নেক্সট গ্রামার থেকে দেখে নেওয়া যাক। চুজ দ্য কারেক্ট পেসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্সেস। দে উইল কমপ্লিট দ্য প্রজেক্ট নেক্সট উইক। এখানে সাবজেক্ট হচ্ছে দে, অবজেক্ট হচ্ছে দ্য প্রজেক্ট। তাহলে কি হবে? দ্য প্রজেক্ট উইল বি কমপ্লিটেড বাই দেম নেক্সট উইক। দেখে নাও কোন অপশনটা আছে 26-এর। দ্য প্রজেক্ট উইল বি কমপ্লিটেড বাই দেম নেক্সট উইক, তাহলে বি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ন্যারেশন চেঞ্জ। she said I can solve this problem, তাহলে এটা হবে she said, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স সেহেতু দ্যাট দিয়ে যুক্ত করতে হবে। she said that, she ক্যানটা কুড হয়ে যাবে, পাস্ট টেন্সে করতে হবে। she could solve this টা দ্যাট হয়ে যাবে। দেখে নাও কোনটা আছে, এটা দেখে নাও প্রথম দিকে ঠিক আছে। she said that she could solve this টা দ্যাট হয়ে যাবে, that problem।
তাহলে বি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নাও, আইডেন্টিফাই দ্য পার্টিসিপেল ইন দ্য সেন্টেন্স। পার্টিসিপেলটা খুঁজতে হবে। হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক হি ওয়েন্ট হোম, এটা হয়ে যাবে পারফেক্ট পার্টিসিপেল। দেখে নাও হ্যাভিং ফিনিশড, তাহলে এটা হয়ে যাবে সি এরটা হবে হ্যাভিং ফিনিশড। নেক্সট, চুজ দ্য বেস্ট সিনথেসিস অফ হি ওয়াজ টায়ার্ড হি ওয়েন্ট টু বেড আর্লি, তাহলে এটা হয়ে যাবে, দেখে নাও সবগুলোই হবে, যতগুলো আছে বিং টায়ার্ড হি ওয়েন্ট টু বেড আর্লি, এটা হবে হি ওয়েন্ট টু বেড আর্লি বিকজ অফ টায়ার্ডনেস, হি ওয়াজ টায়ার্ড অ্যান্ড হি ওয়েন্ট টু বেড আর্লি, তার ডি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার, অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট সেন্টেন্স। ইনকারেক্ট সেন্টেন্সটা খুঁজে বের করতে হবে। সি ইজ ফন্ড অফ মিউজিক, না ঠিক আছে। হি এনজয়েড দ্য পার্টি লাস্ট নাইট, ঠিক আছে। দে ডিড নট ওয়েন্ট, ডিড দেওয়া আছে, তাহলে এটা ওয়েন্ট হতো না, এটা গো হতো, তাহলে সি এরটাই হচ্ছে ভুল। নেক্সট আনসিন, অ্যাট ফার্স্ট আমরা আনসিনটা পড়ে নিই, কি দেওয়া আছে দেখে নিই। ইন রিসেন্ট ইয়ার্স ক্লাইমেট চেঞ্জ হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট প্রেসিং গ্লোবাল চ্যালেঞ্জ। Scientists have warned that rising temperatures are leading to more frequent natural disasters such as hurricanes, floods, and wildfires. The melting of polar ice caps has caused sea levels to rise, threatening coastal cities and island nations. Human activities such as deforestation and excessive use of fossil fuels have contributed significantly to the crisis. পুরো প্যারাটা একসাথে বলে দিচ্ছি, দেখে নাও। সাম্প্রতিক বছরগুলিতে জলবায়ু পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিশ্বের চ্যালেঞ্জগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন যে ক্রমবর্ধমান তাপমাত্রার ফলে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে, যেমন হ্যারিকেন, বন্যা এবং দাবানল। মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যা উপকূলীয় শহর এবং দ্বীপপুঞ্জের জন্য হুমকি স্বরূপ। বন উজাড় এবং জীবাশ্ম জ্বালানির অত্যাধিক ব্যবহারের মতো মানবিক কার্যকলাপ এই সংকটে উল্লেখযোগ্য অবদান রেখেছে। নেক্সট দেখে নাও, নেক্সট প্যারা একসাথে পড়ে দিচ্ছি আমি, দেখে নাও। গভর্নমেন্টস অ্যান্ড এনভায়রনমেন্টাল অর্গানাইজেশনস ওয়ার্ল্ড ওয়াইড are working to combat climate change. Initiatives such as reducing carbon emissions, promoting renewable energy sources, and protecting forests are being implemented. However, experts believe that individual actions are just as crucial. Simple steps like using public transportation, reducing waste, and conserving water can make a significant difference. দেখে নাও, বিশ্বব্যাপী সরকার এবং পরিবেশগত সংস্থাগুলি জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় কাজ করছে। কার্বন নিঃসরণ হ্রাস, নবায়নযোগ্য শক্তির উৎস প্রচার এবং বন রক্ষার মতো উদ্যোগগুলি বাস্তবায়িত হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে ব্যক্তিগত পদক্ষেপগুলিও সমানভাবে গুরুত্বপূর্ণ। গণপরিবহন ব্যবহার, বর্জ্য হ্রাস এবং জল সংরক্ষণের মতো সহজ পদক্ষেপগুলি উল্লেখযোগ্য পার্থক্য আনতে পারে। নেক্সট তারপরে দেখে নাও, ডেসপাইট দিস এফোর্টস চ্যালেঞ্জ রিমেন সাম ইন্ডাস্ট্রিজ আর রিল্যাক্টেন্ট টু অ্যাডপ্ট environmentally friendly practices due to economic concerns. Additionally, misinformation about climate change has led to skepticism among some communities. To address this, education and awareness campaigns are being conducted to inform people about the consequence of inaction. দেখে নাও, এই প্রচেষ্টা সত্ত্বেও চ্যালেঞ্জগুলি রয়ে গেছে, কিন্তু বা কিছু শিল্প অর্থনৈতিক উদ্বেগের কারণে পরিবেশ বান্ধব পদ্ধতি গ্রহণে অনিচ্ছুক। উপরন্তু জলবায়ু পরিবর্তন সম্পর্কে ভুল কিছু তথ্য সম্প্রদায়ের মধ্যে সন্দেহের জন্ম দিয়েছে। এই সমস্যা সমাধানের জন্য নিষ্ক্রিয়তার পরিণতি সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য শিক্ষা এবং সচেতনামূলক প্রচারণা চালানো হচ্ছে। লাস্ট দেখে নাও 3 নম্বরের, while the battle against climate change is far from over, collective efforts from governments, business and individuals can help create a more sustainable future for the planet. জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি, তবুও সরকার, ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টা গ্রহের জন্য আরও টেকসই ভবিষ্যৎ তৈরিতে সহায়তা করতে পারে। তাহলে at first দেখে নাও 31 কোশ্চেন, what is the main idea of the passage? 31 এটা হয়ে যাবে, দেখে নাও
বি এরটা হবে সঠিক অ্যান্সার, দ্য কজেস ইফেক্টস অ্যান্ড সলিউশন টু ক্লাইমেট চেঞ্জ। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হোয়াট ইজ ওয়ান মেজর কনসিকুয়েন্স অফ ক্লাইমেট চেঞ্জ? জলবায়ু পরিবর্তনে কোন কোন মানবিক কার্যকলাপকে দায়ী করা হয়েছে? ইনক্রিজ এগ্রিকালচার প্রোডাক্টিভিটি, ডিক্রিজ ইন ন্যাচারাল ডাইজেস্টার, রাইজিং সি লেভেলস ডিউ টু মেল্টিং আইস ক্যাপস। এটা সি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর দেখে নাও নেক্সট কোয়েশ্চেন, হুইচ হিউম্যান অ্যাক্টিভিটি ইজ মেনশনড অ্যাজ এ কন্ট্রিবিউটর টু ক্লাইমেট চেঞ্জ? 33, জলবায়ু পরিবর্তনের জন্য কোন মানবিক কার্যকলাপকে দায়ী করা হয়েছে? না প্ল্যান্টিং ট্রিজ দেওয়া আছে, ইউজিং রিনিউয়েবল এনার্জি, ডিফরেস্টেশন অ্যান্ড বার্নিং ফসিল ফিউলস। তাহলে সি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 34, হোয়াট ডাজ দ্য প্যাসেজ সাজেস্ট ইন্ডিভিজুয়ালস ক্যান ডু টু হেল্প কমব্যাট ক্লাইমেট চেঞ্জ? 34 বলেছে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যক্তিরা কি করতে পারেন তা অনুচ্ছেদে বলা হয়েছে। 34, রেলি এন্টারলি অন গভর্নমেন্ট পলিসাইজ, টেক স্মল অ্যাকশনস লাইক কনজার্ভিং ওয়াটার অ্যান্ড রিডিউসিং ওয়াস্ট। তাহলে বি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নাম্বার 35 দেখে নাও, হোয়াট ইজ ওয়ান চ্যালেঞ্জ মেনশনড ইন দ্য প্যাসেজ রিগার্ডিং ক্লাইমেট চেঞ্জ সলিউশন? বলছে জলবায়ু পরিবর্তন সমাধান সম্পর্কিত অনুচ্ছেদে উল্লিখিত একটি চ্যালেঞ্জ কি? 35 এটা হয়ে যাবে, দেখে নাও বি এরটা হবে রেসিস্ট্যান্স ফ্রম ইন্ডাস্ট্রিজ ডিউ টু ইকোনমিক কনসার্নস। 36, হোয়াট ডাজ দ্য ফ্রেজ কালেক্টিভ এফোর্টস ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ মিন? 36 এর শেষ অনুচ্ছেদে সম্মিলিত প্রচেষ্টা বাক্যাংশটির অর্থ কি? 36 অপশনগুলো দেখে নিন। অ্যাকশনস টেকেন হোয়েন বাই দ্য গভর্নমেন্ট, 36 অ্যাকশন টেকেন বাই মাল্টিপল গ্রুপস ওয়ার্কিং টুগেদার। তাহলে বি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 37, why is misinformation about climate change a problem? 37 এটা হয়ে যাবে, দেখে নাও বি এরটা, it makes people skeptical about the need for action. Next 38, what is the tone of the passage? প্যাসেজটার টোন কি ছিল? 38 হয়ে যাবে এটা, দেখে নাও এনকারেজিং অ্যান্ড ইনফরমেটিভ। বি এরটা হবে সঠিক অ্যান্সার। 39, হু ইজ দ্য মোস্ট লাইকলি অডিয়েন্স ফর দ্য প্যাসেজ? 39 এটা হয়ে যাবে, দেখে নাও বি এরটা, স্টুডেন্টস অ্যান্ড জেনারেল রিডার্স ইন্টারেস্টেড ইন ক্লাইমেট চেঞ্জ। লাস্ট কোয়েশ্চেন 40, হোয়াট ইজ দ্য বেস্ট টাইটেল ফর দিস প্যাসেজ? প্যাসেজের জন্য সবচেয়ে ভালো টাইটেল কি হবে? 40 দেখে নাও এটা সঠিক হয়ে যাবে সি এরটা, আন্ডারস্ট্যান্ডিং ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হাউ টু ফাইট ইট। আশা করি বোঝাতে পেরেছি। নতুন ক্যান্ডিডেট হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে ভিডিওগুলোর লিঙ্ক সবার আগে পেয়ে যাবে।